আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পাঠশালা প্রিস্কুল চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রিস্কুল শিশুর মানসিক স্বাস্থ্য কিভাবে সহজে পরিচর্যা করা যায়। মানসিক স্বাস্থ্য যে শুধু বড়দের জন্যই তা নয়, শিশুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এই চ্যানেলে 0 থেকে 5 বছর শিশুর প্রারম্ভিক বিকাশ ও শিক্ষা নিয়ে বিভিন্ন ভিডিও পাবলিশ করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই ভিডিও। যারা 0 থেকে 5 বছর শিশুর বেড়ে ওঠার সাথে সম্পৃক্ত, আমি তাদের অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আশা করি উপকৃত হবেন। প্রথমেই আমরা একটু মানসিক স্বাস্থ্যের যে গুরুত্ব রয়েছে সেটা সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে তুলে ধরছি। শিশুর মানসিক স্বাস্থ্য তার সামগ্রিক যে বিকাশ রয়েছে সেই বিকাশের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রিস্কুল পর্যায়ে শিশুদের মানসিক স্বাস্থ্য পরিচর্যা করা যেতে পারলে ভবিষ্যৎ জীবনে তাদের মানসিকভাবে সুস্থ ও সুখী থাকতে সহায়তা করবে। এই ক্ষেত্রে আমাদের প্রত্যেক বাবা মায়েরই উচিত শিশুর মানসিক স্বাস্থ্যের প্রতি বিশেষ গুরুত্ব দেয়া। একটি শিশুর মানসিক স্বাস্থ্য উন্নতি করার ক্ষেত্রে আমরা পরিচর্যার কিছু কৌশল অবলম্বন করব। এর মধ্যে প্রথমে যে কৌশলটির কথা বলবো সেটা হচ্ছে শিশুদের প্রতি ভালোবাসা ও প্রশংসা প্রদর্শন। একটি ছোট শিশু তার বাবা মায়ের থেকে অথবা পরিবার থেকে তার প্রধান চাওয়াটাই হচ্ছে ভালোবাসা। পাশাপাশি তারা প্রশংসা পেলে অনেক আনন্দিত এবং উচ্ছ্বাসিত হয়। এই ভালোবাসা ও প্রশংসা প্রদর্শন করার মাধ্যমে একটি শিশুর মধ্যে আত্মবিশ্বাস গড়ে ওঠে এবং মানসিক সুস্থতাও বৃদ্ধি হতে থাকে। দ্বিতীয় পরিচর্যার কৌশল হচ্ছে খোলা মন, অর্থাৎ খোলা মনে শিশুদের সাথে কথা বলা, তাদের অনুভূতি ও চিন্তা শেয়ার করার জন্য উৎসাহিত করা। এই উৎসাহের মাধ্যমে আপনি আপনার শিশুকে কথা বলার যে স্বাধীনতা রয়েছে বা মন খুলে কথা বলার মাধ্যমে তাদের মধ্যে যে চাপা অথবা কোনো ক্ষোভ বা আনন্দ বা উচ্ছ্বাস থাকে সেটা প্রকাশ করতে দিলে তারা মানসিকভাবে সুস্থ থাকে। এই জন্য তাদের অনুভূতি ও চিন্তা শেয়ার করার জন্য সবসময় উৎসাহিত করুন। এর মাধ্যমে দেখবেন আপনার সন্তানের মানসিক যে স্বাস্থ্য রয়েছে সেটা ধীরে ধীরে বৃদ্ধি হতে থাকবে। তৃতীয় পরিচর্যার কৌশল হচ্ছে নিয়মিত রুটিন ফলো করা। বাড়িতে সারাদিনের একটি রুটিন আপনি আপনার সন্তানের জন্য তৈরি করে নেবেন, যে রুটিনের মাধ্যমে আপনার সন্তান জানতে পারবে সকালে তাদের ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত তাদের সারাদিন কী কী কার্যক্রম থাকবে, কর্ম পরিকল্পনা থাকবে, এই সব কিছুই সেই রুটিনে থাকবে এবং সেটা আপনি আপনার সন্তানের সাথে শেয়ার করবেন। এর মাধ্যমে সে মানসিকভাবে প্রস্তুত থাকবে যে কোন কাজটির পর তাকে কোন কাজটি করতে হবে। এই রুটিন মেনে চলার মাধ্যমে তাদের মানসিক সুস্থতা সুরক্ষিত থাকে। এই ধরনের দৈনন্দিন একটি রুটিন শিশুদের মানসিকভাবে সুস্থ রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিচর্যার কৌশল 4। এই ক্ষেত্রে আমরা পর্যাপ্ত ঘুম ও বিশ্রামের কথা বলবো। এটি একটি শিশুর মানসিক, শারীরিক এবং বুদ্ধিমত্তার দিক সব দিকেই এই পর্যাপ্ত পরিমাণের ঘুম একটি শিশু সন্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বিশ্রাম এবং ঘুম একটি শিশুর যেমনি তাকে শারীরিকভাবে সুস্থ রাখে, পাশাপাশি তার মানসিকভাবেও সুস্থ থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই আমাদের অভিভাবকদের শিশুদের দৈনন্দিন যে রুটিন রয়েছে সেখানে ঘুমের পর্যাপ্ত সময় উল্লেখিত রাখবেন এবং সেই অনুযায়ী নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ক্ষণের জন্য তাদের ঘুম ও বিশ্রামের ব্যবস্থা করবেন। 5 নম্বর কৌশলে আমরা যে পরিচর্যার কথা বলবো সেটা হচ্ছে সৃজনশীল কার্যক্রম। এই সৃজনশীল কার্যক্রমে অংশগ্রহণ করার মাধ্যমে একটি শিশুর মানসিক বিকাশ খুব দ্রুত উন্নত হতে থাকে। এটি যেমন শিশুর মানসিক বিকাশকে ত্বরান্বিত করে, তেমনি তাদের মনের মধ্যে লুকিয়ে থাকা যে সুপ্ত প্রতিভা আছে সেটারও প্রতিফলন ঘটায়। তাই শিশুর সৃজনশীল কার্যক্রমের প্রতি গুরুত্ব দিয়ে তাদের দৈনন্দিন রুটিনে নির্দিষ্ট সময়ে এই সৃজনশীল কাজগুলো অন্তর্ভুক্ত করবেন। পরিচর্যার যে কৌশল রয়েছে তার মধ্যে 6 নম্বরটি রয়েছে সঠিক পুষ্টি ও খাদ্য অভ্যাস। শিশুরা সারাদিন পরিশ্রম করবে, ছোটাছুটি করবে, খেলাধুলা করবে, বিভিন্ন কাজ করবে, পড়ালেখা করবে। এর মাধ্যমে শিশুর শরীরে যে পুষ্টি বা খাদ্যের ঘাটতি আসে সেটাকে পূরণ করার জন্য আমাদের পুষ্টি ও খাদ্য অভ্যাস শিশুদের মধ্যে গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে শিশুর উন্নত স্বাস্থ্য নিশ্চিত হয়ে থাকে। সঠিক পুষ্টি শিশুর মানসিক সুস্থতাও নিশ্চিত করে। তাই শিশুর পুষ্টিগত খাদ্য অভ্যাস এর প্রতি প্রত্যেক অভিভাবককেই সচেতন হতে হবে। শিশুর মানসিক স্বাস্থ্য পরিচর্যার জন্য আমি ভিডিওতে যেই 6টি টিপস শেয়ার করেছি
সেগুলোর কি পয়েন্টগুলো আমি আপনাদের সামনে আবারও তুলে ধরছি। প্রথমে হচ্ছে ভালোবাসা ও প্রশংসা, দ্বিতীয়ত হচ্ছে শিশুদের সাথে খোলা মনে কথা বলা, তৃতীয়ত নিয়মিত রুটিন ফলো করা, চতুর্থত পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম, পঞ্চমত সৃজনশীল কার্যক্রম এবং সর্বশেষ সঠিক পুষ্টি ও খাদ্যাভ্যাস। আশা করছি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তবে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।